বাংলা ছবি চলবে কিন্তু সিঙ্গল স্ক্রিন দিয়ে। সেই সিঙ্গল স্ক্রিনটা আসলে উঠে গেল, তাকে ফিরিয়ে আনতে হবে। প্যান ইন্ডিয়া যারা করছে সেটা সাউথে তাদের ছবির এক একজন অ্যাক্টর ডিরেক্টর তারা জায়ান্টস। সাউথে কোনো হাউস উঠে যায়নি। আমাদের এখানে 750 হাউস ছিল, সেখান থেকে 40টা হাউস হয়ে গেছে, মানে 750, 710টা হাউসই বন্ধ হয়ে গেছে, আর 2-4টা বন্ধ হবে। এই সিঙ্গল স্ক্রিনের এই অবস্থা। আর ওদিকে মাল্টিপ্লেক্সে 60খানা আছে, যার টিকিটের দাম 300 থেকে 400। সেটা একমাত্র হিন্দি ছবি চলার জন্যই সেই টাকার টিকিটের লোক আছে। বাঙালি এই টিকিটে, এই দামের টিকিটে দেখতে পারে না, ছবি দেখতে পারে না। তাহলে মফস্বলগুলো পুরো হলহীন হয়ে গেছে। মানে আমি যখন ফাংশানে গিয়ে বলি কথা, কোনো ছবির কথা বলি, প্রজাপতির কথা বললাম যে এটাই ছবিটা হিট করে তোমরা দেখেছো, তারা সবাই মিলে মাথা নাড়ে, না কেন দেখোনি, আমাদের হল নেই তো, 3টে হল ছিল, উঠে গেছে। এটা না দেখার কোনো কারণ নেই। আমার খুব স্ক্রিপ্ট পছন্দ হয় না। আমার কাছে যদি এখনও যাও দেখতে হবে টেবিলের ওপরে অন্তত 14টা স্ক্রিপ্ট পড়ে আছে, এরকম ইচ্ছা আর কি। আমি জানি না রাজেশ খান্নাকে আরাধনা পরে একটা কি গাড়ি দিয়েছিল শক্তি সামন্ত, আজকে শ্রীকান্ত আমায় দেবে কিনা গাড়ি ফাড়ি আমি জানি না। তো এরকম খুব আনন্দের কথা, সিনেমায় যেটা হতো সেটা কোনোদিন আমাদের ওটিটিতে দেখিনি, শুনিনি। আজকে কিন্তু সে বাড়িটা হচ্ছে, এবং রিলিজের মাত্র 15 দিনের মধ্যে, উইচ ইজ রিমার্কেবল। এর মধ্যে তারা বুঝে গেছেন যে এটা সুপারহিট। এটা সবচেয়ে মজার, কারণ একটা ফিল্ম হিট করলো, কতটা হিট করলো সেটা আন্দাজ করতেও 4 সপ্তাহ লাগে। এখানে তাও সময় নেয়নি, এরা জাস্ট 2 সপ্তাহ নিয়েছে, এবং তাও ওটিটিতে ঝাঁপিয়ে পড়ে ওটিটি দেখছে, এরকম ইউজুয়ালি আমি দেখিনি। ভালো, ইটস গুড, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তার সাথে কি একটা অ্যানাউন্সমেন্ট করলেন পরশা, হ্যাঁ, আসছে, সিজন 2 আসছে। কি বলবে পার্টটা, মানে এর থেকেও কি আরো বেশি চমকদার হতে চলেছে? চমকদার নিশ্চয়ই হবে, ভাবতে হবে, তাহলে খারাপ লাগবে, এর সঙ্গে মেলাতে হবে, কারণ সবাই একই কথা বলছে, পার্ট 2 চাই। আমার কাছে যত লোক দেখে, আমার পরিচিত মানুষ হোয়াটসঅ্যাপ করছে, সবাই বলছে পার্ট 2 চাই। তার মানে এক্সপেকটেশনটা বেড়ে গেল। কাজেই পরমকে ভাবতে হবে যে কীভাবে করবে জিনিসটা আর কি, নিশ্চয়ই ভালো হবে। দাদা, আমরা আগে যেভাবে আমরা আপনাকে সিনেমার পর্দায় দেখতে পেতাম, সেই রকমভাবে দেখতে পাই না, খুব একটা সেটা কারণটা? এটা কারণ কিছুই না, আমি খুব একটা ইন্টারেস্টেড নই সিনেমায় অত। কফি তো হ্যাঁ, এটা নিয়ে গিয়ে বাবা কিছু স্টার্টার দেবো, সেটা দাও কিছু একটু। তো এটা না দেখার কোনো কারণ নেই। আমার খুব স্ক্রিপ্ট পছন্দ হয় না। আমার কাছে যদি এখনও যাও দেখতে হবে টেবিলের ওপরে অন্তত 14টা স্ক্রিপ্ট পড়ে আছে, এরকম ইচ্ছা আর কি। তো সেই জন্যে মুশকিল হচ্ছে। ভালো স্ক্রিপ্ট হলেই করছি আমি। এই আসবে, দাবাড়ু আসবে, খুব ভালো স্ক্রিপ্টটা, ভালো লাগলো, করছি। আমাদের আরেকটা করলাম যে ধূসর বলে বিক্রমের ছবি, সেটাও বেশ ভালো, ইনভেস্টিগেটার। তবে এটা একটা নতুন রোল, এটা একটা অদ্ভুত রোল, এটা মনে হয় না কেউ করেছে, খুবই ভালো লাগলো। আর বর্তমানে কমার্শিয়াল ছবি এবং আর্ট ফিল্ম যেগুলো রয়েছে, সেগুলো থেকে দর্শকরা কি মুখ ফিরিয়ে নিচ্ছে এরকম? হ্যাঁ, আর্টি ফিল্ম থেকে দর্শকরা সাধারণত মুখ ফিরবে, এটা হতেই পারে। অ্যাওয়ার্ড পাবে তারা, ভালো লাগবে, একটা বিশিষ্ট গোষ্ঠীর ছবিটা দেখবে, প্রশংসা করবে, তো হতেই পারে। কমার্শিয়াল ছবির ক্ষেত্রে আর একটা গোষ্ঠী আছে, তারা দেখবে। এই কমার্শিয়াল ছবিটা কমে গেছে আসলে। বর্তমানে টলিউড প্যান ইন্ডিয়া ছবি তৈরি করছে, জিত তো করার চেষ্টা করছে। সেই বিষয়টা কী হবে? প্যান ইন্ডিয়াটা ভীষণ ভালো একটা আইডিয়া, কিন্তু একটা কথা হচ্ছে, প্যান ইন্ডিয়া যারা করছে সেটা সাউথে তাদের ছবির এক একজন অ্যাক্টর ডিরেক্টর তারা জায়ান্টস। সাউথে কোনো হাউস উঠে যায়নি। আমাদের এখানে 750 হাউস ছিল, সেখান থেকে 40টা হাউস হয়ে গেছে,
মানে 750-710টা হাউসই বন্ধ হয়েছে, আর 2-4টা বন্ধ হবে। এই সিঙ্গল স্ক্রিনের এই অবস্থা। আর ওদিকে মাল্টিপ্লেক্সে 60খানা আছে, যার টিকিটের দাম 300 থেকে 400। সেটা একমাত্র হিন্দি ছবি চলার জন্যই সেই টাকার টিকিটের লোক আছে। বাঙালি এই টিকিটে, এই দামের টিকিটে দেখতে পারে না, ছবি দেখতে পারে না। তাহলে মফস্বলগুলো পুরো হলহীন হয়ে গেছে। মানে আমি যখন ফাংশানে গিয়ে বলি কথা, কোনো ছবির কথা বলি, প্রজাপতির কথা বললাম যে এটাই ছবিটা হিট করে তোমরা দেখেছো, তারা সবাই মিলে মাথা নাড়ে, না কেন দেখোনি, আমাদের হল নেই তো, 3টে হল ছিল, উঠে গেছে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, যে ছবির ইন্ডাস্ট্রিতে যে ছবি তৈরি হয় সেই ছবি যদি না দেখে মাস, আর যদি হাউসগুলো উঠে যায়, তাহলে সেই ছবিটা অল ইন্ডিয়া দেখবে বসে কি? এইটা হচ্ছে আমার প্রশ্ন। ওরা যে টাকাতে ছবি বানায় সাউথে, যেটা প্যান ইন্ডিয়া করতে পারে হিন্দি করে দিয়ে, সেই টাকাটা হিন্দি থেকেও বেশি। প্রবলেম হচ্ছে এইটা, আমাদের তো সেই টাকা নেই, আমরা তো সেই গ্র্যান্ডারটা দিতে পারবো না ছবিতে। সেই জন্য প্যান ইন্ডিয়া এই মুহূর্তে সাকসেসফুল হওয়ার চান্স কম আছে। হয়েছে কি, আগে জিতের ছবিটা কী মনে হয় তোমার কাছে, কি রিপোর্ট কী আছে, কীরকম সেল পেয়েছে অল ইন্ডিয়া? সেই রকম যতটা আশা করা হয়েছিল ততটা সে তো নয়, কারণ তোমাদের তো তার সাকসেস পার্টিতে রাখেনি। তার মানে বোঝা যাচ্ছে হয়নি সেটা, এটাই প্রবলেম। তাহলে এটা যদি কাটিয়ে ওঠে তাহলে খুবই ভালো। বাংলা ছবি ইন্ডাস্ট্রির বর্তমানে তাহলে ভবিষ্যৎটা কী? এখনও খুব অন্ধকার, এখনও অন্ধকার। মানে কী কী পদ্ধতি? সেই জন্য তার মধ্যে ওটিটির এই সাকসেসটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। বাংলা একটা ওটিটি যদি সাকসেসফুল হয়, সেটা সিনেমার থেকে অনেক বড় সাকসেস হয়ে যাচ্ছে। কারণ এখানে এক বছরের জন্য কিনতে গেলেও 999 টাকা লাগে এক একটা প্ল্যাটফর্ম কিনতে গেলে। সেরকম যদি 10টা প্ল্যাটফর্ম কেনে কেউ, তাহলে 10,000 টাকা মাসে থেকে বছরে ইনভেস্ট করতে হবে। এই টাকাটা তো সব লোকের নেই। তো তার মধ্যে ওদের 1.6 বোধহয় করোড় সাবস্ক্রিপশন আছে হইচই। সেটা এইবারে আমার মনে হচ্ছে এই ছবিটা অনেকটা বাড়িয়ে দেবে। আমার সূত্রেই প্রায় বোধহয় 25 জন 27 জন হইচইয়ের সাবস্ক্রিপশন নিল, সাবস্ক্রাইব করলো। তো তার মানে এই ছবিটা হেল্প করলো, লোকের সাবস্ক্রিপশন বাড়িয়ে দিল। যদি 100-200 হয়ে গিয়ে থাকে, বেড়ে যায়, তো সেটা ওরা জানে, বিজনেস পার্টটা তো জানে ওরা কী হচ্ছে। দ্যাটস এ ভেরি গুড নিউজ। তবে এখন যেটা দেখা যাচ্ছে যে এই ওটিটি প্ল্যাটফর্ম এবং সেই সঙ্গে টেলিভিশন ইন্ডাস্ট্রি মোটামুটি সবাই ভালোভাবে নিচ্ছে, কিন্তু সিনেমা সেভাবে যেহেতু নিচ্ছে না, তাহলে ভবিষ্যতে সিনেমার কী পদ্ধতি অবলম্বন করে এগোতে পারবে? ওইভাবে এক কথায় তো পদ্ধতি বলা যাবে না, এটা বসতে হবে। আমার কথা হচ্ছে, প্রথম যেটা করতে হবে, বাংলা ছবি চলবে কিন্তু সিঙ্গল স্ক্রিন দিয়ে। সেই সিঙ্গল স্ক্রিনটা আসলে উঠে গেল, তাকে ফিরিয়ে আনতে হবে। কারণ ওটিটি দিয়ে বাংলা ছবি চলা মুশকিল আছে। এইটা বরঞ্চ একটা খুব ভালো সাইন যে অনেকে দেখলো। তার মানে যদি 1.6 করোড় মানে 1.5 কোটি হচ্ছে, যদি মানুষ এদের সাবস্ক্রাইব করে, তার মানে এটা তার মধ্যে 1 কোটি দেখে ফেলেছে। তো 1 কোটি হাউসে 1 কোটি শো হয়ে গেছে। সেইটা খুব ইন্টারেস্টিং। এগুলো তো একটা হাউস আমার হাতে রয়েছে, এটা আমার হাউস, আরেকজন তোমার হাউস। সেটার মধ্যে যদি এটা ঢুকে থাকে এত, যেটা রিমার্কেবল নাম্বার বলছে ওরা, তাহলে খুব আসার কথা। তাহলে বাংলা ছবি দেখার জন্য এত খরচা হবে না, হইচই নিলেই হবে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। এটা বাঁচার রাস্তা, কিন্তু হাউস তৈরি না হলে বাংলা ছবি বাঁচবে। বড় স্ক্রিনই হয়, তার গ্ল্যামার অন্যরকম হয়।